আছে, আমি তো আজ মায়ের ভক্ত। আপনারা শুনলেন, আমি বসে বসে শুনলাম। আমরা মদ খাই, আমরা মাংস খাই, মদ না খেলে পরে জগতের লোক ঠিক থাকবে না। মদের মধ্যে তো সব ঢুকে আছে। কৌশিকে অমাবস্যার দিনে তারাপীঠে ৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে এক রাতে, 12 ঘন্টার মধ্যে। তাদের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেটা মদের ট্যাক্সের উপরে চলছে। এই মদের গুণগান করা বাদ দিয়ে অন্য গুণগান করে এখন আর লাভ হবে না। যে কাজটা দেখবেন টাকা পয়সা দিয়ে হবে না, সেটা মদ দিয়ে দেন, এক বোতল হয়ে যাবে। তাহলে যে জিনিসে কাজ হয় সে জিনিস বাবা ছেড়ে দিয়ে লাভ নাই, নাকি বলছে? তবু আমার মন বলছে আমার পরিণাম বেশ ভালো নয়। আমার ভালো নয়, ভালো নয়, ভালো নয়। ওরে মা, মাগো আমার ভালো নয়, মাগো আমার ভালো নয়, পরিণাম। ওগো মা, মা মা মা, আমার ভালো নয় না, আমার ভালো নয় আমার ভালো আমার দুটি হাত আছে, দুটি পদ আছে, দুটি চক্ষু আছে, নাসিকা আছে, কর্ণ আছে, অথচ বলছি আমার পরিণাম ভালো নয়। কেন? সর্বাঙ্গ সুন্দর মানব জনমামা। আমি কবি গান গেয়ে বেড়াই দেশে দেশে, তবুও বলছি আমার পরিণামটা ভালো নয়। কেন গো? আমি যখন মাতৃগর্ভ মহাপদ্মে হেদমুন্ড উদ্ধপদে ৮ম মাস গর্ভ অবস্থায় ছিলাম, নিশ্চয়ই বাবা কোথাও পাপ করেছিলাম, তাছাড়া আমাকে জেল খাটতে হবে কেন? মাতৃগর্ভ কারাগারে প্রত্যেককে 10 মাস 10 দিন ধরে কারাগারে থাকতে হয়। তাতে বাবার সোজা ভাবে নয়, মস্তকটা থাকে নিচের দিকে আর ঠ্যাং দুটি থাকে উপর দিকে। এত কষ্টের মধ্যে আমাকে রেখে দেয়। যখন জেলার সাহেব আসে আমার কাছে এসে বললো আর একবার যাও। বললাম ঠাকুর আর পাঠাইও না। বলে আর একবার যাও। আমরা কি করব? হস্ত দিলাম সেবা দিবি, পদ দিলাম তীর্থভূমিতে যাবি, বদন দিলাম আমার নাম বলবি, কর্ণ দিলাম আমার নাম শুনবি, চক্ষু দিলাম আমাকে দেখবি। আপনারা করেছেন, আমি করতে পারিনি। আমাকে চক্ষু দিলেন দেখার জন্য। কি দেখার জন্য? ভগবানকে দেখার জন্য। দেখি নাই তো? আপনারা দেখেছেন? বদন দিলে বলার জন্য। কি বললাম? কৃষ্ণ কথা না অন্য কথা? কার বউ কার সঙ্গে পালালে এই কথা বলতেই তো ব্যস্ত। হরি কথা বলবো কখন? আপনাদের দেশে হরিনাম লাগান, সেই হরিনামের কথা হবে না বাবা কালা। কিন্তু আপনাদের কোন গ্রামের কোন মেয়ে কোন ছেলের সঙ্গে পালিয়ে যান, কাল যেখানে দাঁড়াবেন সেইখানে শুনতে পাবেন। তাহলে আমাদের বদন কি বলার জন্য এসেছে? বাবা পরনিন্দা পরচর্চা।
এটাও ফেল। পথ দিলেন তীর্থভূমিতে যাওয়ার জন্য। মাসির বাড়ি আর পিসির বাড়ি ছাড়া আমরা চিনি না। ওই জন্য প্রথমে উঠে যে বাবা ভগবানের কথা রাখে না তার পরিণাম ভালো হয় নাকি? আমি ডাকতে পারি না। আমার বাবা আমার নাম রেখেছেন রসরাজ, কিন্তু যদি লক্ষ্য করে দেখেন আমি একদিন দেখলাম আমার মধ্যে কোথাও রস নাই। আপনাদের প্রত্যেকের মধ্যে একটা ইন্দ্রিয় আছে, 10 ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাতপাই, উপস্থ। এই যে 10টা ইন্দ্রিয়, তার মধ্যে একটা ইন্দ্রিয় দেখুন সবার রসে ভিজে আছে, যার নাম হচ্ছে জিহ্বা। আমার জিহ্বাতে রস নেই। যে জিহ্বাতে হরি কথা বলে না, যে জিহ্বাতে কৃষ্ণ কথা বলে না, সে জিহ্বাটা বাবা সরস হতে পারে না। তাই আমার নিরস রসনা ওরে মা সবসে এলো না, আমার নিরস রসনা মাগো সবসে এলো না, আমার মুখে কইয়ে বল না মধুর হরি আমার মুখে কইয়ে বলে না, মুখে কইয়ে বলে না, মধুর হরি নামে ভালো। আমার একটা ছেলে সে বাবা কবি গান শুনে না, আমার একটা মেয়ে কবি গান শুনে না। শুনবে কেন? আমাদের গ্রামে এত ভালো ভালো কীর্তন হচ্ছে, আমার ছেলে যায় না। আমি একদিন গান করে ফিরেছি, আমাদের গ্রামে কি হচ্ছে জানো? আমি এসেই জিজ্ঞেস করলাম গিন্নিকে, ছেলেটা কই গো? বলে গ্রামে বুকি বুকি ডান্স না কি হচ্ছে, চলে গেছে। সামনের চেয়ারে বসে বসে দেখছি খুব নাচ। আমি গাড়ি থেকে নেমে গিয়ে কানে চেপে ধরেছি, আরে দিব্যেন্দু এলো গান করতে, তুই গেলি না কীর্তন শুনতে? বলে ওইটা গান, আরে এইটা তোমার গান? বলে এইটাই গান। আর ছেড়ে দিলাম ছেলের কান দিয়ে নিজের কানে ধরলাম। বাবা ভুলটা তুমি করনি, ভুলটা আমি করে ফেলেছি। আমি গুরুমন্ত্র নিয়ে যদি তোমার মতো ছেলের জন্ম দিতাম, সে ছেলে ভালো ছেলে হতো। আমি চাষ মাসকে চাষ করে ফেলেছি, সেখানে বাবা আগাছাই হবে, সেখানে সুগাছা হবে না। আমার ভুলটা কোথায়? আমাদের সনাতন ধর্মের মানুষের ভুল এই জায়গায়। আমরা মুখে বলি আমরা সনাতন ধর্মের মানুষ, সোনাই সোনা দিয়ে যে ধর্ম রক্ষা হয় তাকে বলে সনাতন ধর্ম। বাবা সোনাই সোনা ভরে নিতে হবে, এই কর্ণ সোনাই কৃষ্ণ নাম সোনা নিতে হবে, যাকে বলে গুরুমন্ত্র, তাছাড়া হবে না। আমি তা করি নাই। বাবারে সময় থাকিতে না পারিলাম ডাকিতে, চড়াই বর্ষাঙ্গ না পারি চলিতে। আমার সময় থাকিতে না পারিলাম ডাকিতে, চড়াই বর্ষাঙ্গ না পারি চলিতে। আসিতে যাইতে এই যোগটা আসিতে যাইতে এই রাশিতে মা মা
আমার জন্মের পরে আমার জীবনে জ্ঞান হলো, আমার বাবা বলতেন সাধু সঙ্গ করবে, আমি বাবার কথাও রাখতে পারলাম না। প্রথম আমি ভগবানের কথা রাখি নাই, 2 নম্বর আমার বাবার কথা রাখি নাই। আমার বাবা বলতো রসরাজ একটু সাধু সঙ্গ করবি, আমি কতগুলো চোরের পাল্লাই করে গোটা জীবনটাই কাটিয়ে ফেললাম, আজ 52 বছর বয়স হয়ে গেল। তাই বলে আমার দলের লোককে চোর ভাববেন না, ওরা আমার সঙ্গে 30-31 বছর আছে। আমার মধ্যে চোর আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই যে 6টা চোর আমার মধ্যে। সাধু আছে, জ্ঞান বিবেক বৈরাগ্য চৈতন্য, এদের সঙ্গ করলাম না। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6 জনকে নিয়ে বাবার জীবনটা কাটিয়ে ফেললাম। বাবা না করিলাম আমি সতে সাধু সঙ্গ, সাধন ভোগে ফিরি আমার নেই কোনো শ্বশুর বাড়িতে গেলাম বিয়ে করার জন্য, পিড়ির উপর দাঁড়িয়ে আছি, দেখছি হঠাৎ পাঞ্জাবিটা খুলিয়ে দিয়ে একটা চাদর গায়ে জড়িয়ে দিলেন। 7 জন এসে আমার চারিদিকে দেখছি আগুন লাগিয়ে ঘুরছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমি বিয়ের বহু পূর্ব থেকে কবি গান গাইছি। আমি মনে মনে ভাবছি এরা কি অভিমন্যুর মতো আমাকে মারবে? অভিমন্যুকে বধ করতে যেমন সপ্তরথী লেগেছিল, এরা তো 7 জন আগুন লাগিয়ে আমার চারিদিকে ঘিরে ধরেছে। হঠাৎ দেখছি কিছুক্ষণ পরে আমার এখানে সেখানে কালি লাগিয়ে দিয়ে ওনারা চলে গেলেন, আমি নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। যাক, মারল না। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখছি আমার সঙ্গে যে যুদ্ধ করবে, যে বড় যোদ্ধা, সে পাইয়ে হেঁটে আসবে নাকি? সে রথে চেপেই যুদ্ধ করে। যে বড় যোদ্ধা সে বাবা রথের উপরে চেপে চলে আসছে যুদ্ধ করার জন্য। নিশ্চয়ই বলে দিতে পারলাম আপনাদেরকে, এই যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ পেরিয়ে ওঠে নাই। যেটা আমার অর্ধাঙ্গিনী, যেটা আমার বউ, দেখবেন ধরিয়ে নিয়ে চলে আসছে রথের উপরে। জয়দ্রথ থেকে জয়দ্রথ নামে একটা ছেলে ছিল, যে দরজা আটকেছিল, সপ্তরূপী ছিল চক্রপুজ্যের মাঝখানে। একদিকে দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, একদিকে ছিল দুর্যোধন, দুঃশাসন আর শকুনি, আর মাঝখানে দাঁড়িয়েছিলেন কর্ণ। দরজাতে দাঁড়িয়েছিলেন জয়দ্রথ। এই 8 জন ছাড়া একজনকে মারা যাবে না। আমার জীবনে অষ্টপাশ, তাছাড়া আমাকে মারতে পারবে না। আজ আমি বড় কষ্ট পাই, বাবা গো অষ্টপাশে কৃষ্ণ সদা মা পাই কষ্ট, সর্বদা তু কাটিত বানায়ে আদি মাগো অষ্টপাশে কৃষ্ণ সদাই মা পাই কষ্ট, সর্বদা তু কাটিত বানায়ে আদি হলাম লক্ষ ভ্রষ্ট ব্রহ্মচর্য, আমি হলাম লক্ষ ভ্রষ্ট ব্রহ্মচর্য মা
আমার দ্বারায় হলো বলি ভাই ভাই মরি মরি আমার দ্বারায় হলো না আমি যেমন এলাম তেমনি গেলাম আমার দ্বারায় হলো আমি যেমন এলাম তেমনি গেলাম আমার দ্বারায় হলো না পাপ করে একবারে জাগে মাসা আমার দ্বারায় হলো না আরে ঘুমাইয়ে তুমি থেকো না মা আমার দ্বারায় হলো না ঘুমালে মাগো জগৎ ঘুমা আমার দ্বারায় হলো না তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে আমার দ্বারায় হলো না একটা দিও আছে জীবনের চরণে দেখো আমার দ্বারায় হলো না এই যে করছে দিন আমার প্রাণে রেখো আমার দ্বারায় হলো না আরে নেশন করছে মেরে মোহনে দেখো আমার দ্বারায় হলো না তো কিছুই আমি চাই না আমার দ্বারায় হলো না প্রেমানন্দে বলবো তাই লাগবো তরে নিতারা মা তাই লাগবো তরে নিতারা দ্বিগুণ ধারে ঈশ্বরতি বিদ্যলোকে চিত্ত পদায়িনী পরাৎ পর পরমাত্মা পরমহেশ্বরী উৎপত্তি নিবৃত্তি দ্বারা নগেন্দ্র কুমারী তাইতে আমি তোমার কাছে নালিশ করি দাদা আপিল রয়াটি খানা শর্মা ভবদর মাগো তাইতে আমি হয়ে ব্যস্ত লইয়ে এলাম দরখাস্ত সমামত হাইকোর্টে আছি আমার সাধ্য নাই মা দিতে করে ইস্তফা মঞ্জুর করে হব না আলোই জমি পয়াছি জমি আবাদ করলাম বহু কষ্টে জল কিছুতে নয় মামতে নয় দিকে জল হচ্ছে বহির্গত আমি ভেবে চিন্তে আকুলে হলাম কালি বলে আলে বাঁধিলাম নদী মতি রাখলাম ছাড় মতো যখন ক্ষত্র পূর্ণ হলো দেখে নয়নে জুড়াই এলো মনানন্দে থাকে দিবানিশি মা গো আমার কর্ম ফেরে ছয় বেলাতে তৃপ্তি করিয়ে জমির ফসল নষ্ট করতে আসি আমার কালো শস্য বন্ধ হালে খেটে খেটে মাঠে হালে দুবেলা পুকুরে পাই না খেতে আমার জন্য যে সরস্বতী আমার কলিতে বন্ধু চিত্তগুপ্ত এলো খাজনা নিতে খাজনা হিসাব করলাম বহু দরদার বলে পাবলি করে শ্রুতি সহ সংযুক্ত করি আমার হাতে নাই মাই একটি পায়ে বসে বসে ভাবছি তাই কলমা সামা কোনো পাইয়ে ধরি এবার পাবলি বাজা ছিল মহিলা করলাম তাদের কইলা পণ্যের করে ধরিয়ে দিলাম তাতে আমার মনের ইঞ্জিন দিলাম দিকে চলবে গাড়ি বিষম জোরের শ্যামা মাতরে রাঙা চট আমায় চরণ ছাড়া করো না আমায় অধম বলে জানো নিয়ে আমি আছি মন যাইব চরণে সে নিল অবশ্যই চরণের
প্রথম পিতা মাতার চরণ প্রথম পিতা মাতাদের চরণ আমি চরণের স্মরণে করি আমি যাদের কৃপায় দেশ বিদেশে করি কবির পেশাদার আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু এখন বন্দিলামের চরণ যাহা হইলে বিনয় হবে অভীষ্ট পূর্ণ এবার আপনাদের কবিগান বাংলার দানে যারে বাংলার এই যে আমাদের কবিগান এই যে আমাদের কবিগান আপনারা সমহানে জানেন না সবাই কবি গানে আগে দলে হবার উপায় নাই যত যত গানে আছে পশ্চিম বাংলায় সব গানে আগে দলে চলে মহাশয় হরিবল হরিবল কবি গানে এমন গানে এক দলে হবে না যার জন্য দুটি দলকে দিতে হয় পাই না জিজ্ঞাসা করিতে যাইয়ে সদুত্তর নাহি পাইতেও পারে না সদুত্তর কোথায় বাবা কবি ছিল কোনে জনাই এনে দিল কে দিল কইয়ার সন্ধান আদি কবি ছিলেন যারা শুনেছ তাই আপনারা বলি কবি বাল্মীকি মুনি মৌলি ভাষা সংস্কৃতে কাব্যটা সেই আচ্ছাদিকে লিখেছিলেন রামায়ণ খানি এলেন কৃষ্ণ দই পাইন বেদব্যাস আছে যাদের ইতিহাস জানিতে 1418 পুরাণ পুরো পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে কথা মহাভারত গ্রন্থিতার প্রমাণ মধ্যযুগের কবির নামে প্রচারিত ছিলাম হর্ষবর্ধন বানভট্ট কর্ণপুরে লিখলেন সন্তকান প্রচুরে গীত গোবিন্দের জয় দেবেন সম্মান আমার রাধা কৃষ্ণের লীলা গাথা সংস্মরণে কবিতা লিখেছিলেন মণিকর্ণী দাস বৈষ্ণব কবিন্দ কবি পদকর্তা লেখেন কবি গঙ্গার নরোত্তম দাস কবি গঙ্গার সেই মদন্দ মন্দ কবি যার ছন্দ বৈষ্ণবী বৃন্দ বিরাট লেখে ভারতচন্দ্র রায় গুণা করে কবি সন্ন্যায় যদি মঙ্গল সতী গাথা দিয়েছেন সে থেকে আধুনিক কবি জানা কবিতা লিখে চন্দ্রনা মধুবঙ্কিমে আরে হেমচন্দ্র কবি কালিদাস রায় নন্দলাল বন্দ্যোপাধ্যায় নবের জয়ী গুরু যে রবীন্দ্র যোগেন্দ্র যতীন্দ্র কবি ঈশ্বরচন্দ্র রাখের নামী মহিলা কবি গামিনী রায় কুসুম কুমারী দেবী আরে প্রিয় প্রদান দেবী মহাম সম্পদবতী হয় প্রথম চারণ কবির নামে প্রচারিত ছিলাম সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না প্রথম চারণ কবি যে বদলা ওই নামে সেই যে তার আগে আর কারো নাম জানি না পরের জনে হলু ঠাকুর তারপরে নাম আসু বাবুলের বই আরে রাম জিজ্ঞেস নামছি ভবনে লালু নন্দলালে রামানন্দের করো তালে রামানন্দের জ্ঞানে ছিল রুচি সে যুগের অতি সফল নেই তাই বৈজ্ঞানিক দলে যুক্ত জানি পাল্টা পেলে পড়ে নীলু রাম প্রসাদের বলে শোনার জন্য হট্টগোলে নিশ্চিন্তের পাপাই হইচই করে এলেন কবি বলা বইরা বাজারে রাহরে যারা কবি গানে সুনাম এনেছিলেন গানগানি নামে ফিরকি বলা বইটা ছেলের সঙ্গে চাপ কবি ইতিহাস করিলেন আধুনিক কবি কথা গল্প কিছু রাগাতা যাদের মধ্যে যাদের নাম পায় যাদের জন্য চালন গীতি পেল দেশের সুখ্যাতি বিজয় নিশানে উনিল বাংলায় হরিবাণী শিশির দরে কোম্পানি আর বিশ্বম্বর জানকী দায়িত্ব রক্ষক গুরু
বুঝতে পারছি না মানে কবি গানে এরাই তো এনেছে। এরাই তো কে হয়েছে? কথাটা এত রিভাব হয়ে যাচ্ছে শ্রোতার অসুবিধা হয়ে যাচ্ছে। শ্রোতার অসুবিধা হলে তো আমার কিছু করার নাই, যেমন মাইক ম্যান হবে সেরকম শ্রোতার ব্যাপার। ওতে তো আমি কিছু করতে পারি না।